কলকাতার অভিনেতা দেবের বাবা বিশ্বজিৎ চক্রবর্তী সম্প্রতি ঢাকা ঘুরে গেলেন। তবে বাস্তবে নয়, চলচ্চিত্রে অসংখ্যবার দেবের বাবার চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন বাংলাদেশেও। ঢাকায় এসে দীপ্ত টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বজিৎ জানান, এখানকার আতিথেয়তায় মুগ্ধ তিনি। দুই দেশের সীমারেখা তাকে কখনোই আলাদা বোধ করায় না। যেটুকু সময় পাবি খালি পূজার কথা ভাব। পর্দায় কখনো দেব বা জিতের বাবা, আবার কখনো উপস্থিত হন কমেডি চরিত্রে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী। মঞ্চ, টেলিভিশন কিংবা বড় পর্দায় সব মাধ্যমেই রয়েছে তার দাপুটে উপস্থিতি। চিন্তিত হব না, 101টা ফ্যাসিলিটিস সমেত একখানা কমপ্লেক্স বানালাম। নবযুগ প্রকাশনী ও নাট্যদল থিয়েটারের প্রয়াত সদস্য অশোক রায় নন্দীর স্মরণ সভায় অংশ নিতে সম্প্রতি ঢাকায় আসেন তিনি। মনে করেন কাঁটাতারের বেড়া থাকলেও দুই বাংলা এক এবং অভিন্ন। ওরে বাবা, তোমাদের আতিথেয়তা মানে জর্জরিত হয়ে যেতে হয়। দুটো দেশের মধ্যে যে রেখা টানা হয়েছে, আমাদের দুই দেশের মানুষের মধ্যে কিন্তু সেটা রেখাপাত করেনি। আমরা এক এবং অভিন্ন, সেইভাবেই ভাবি। শাকিব খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত দরদ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। শাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রথম দিনই ও আমাকে এত শ্রদ্ধা সহকারে গ্রহণ করে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, এবং অভিনয় করতে গিয়ে দেখেছি ও কত স্বচ্ছন্দ সহজ একটা অভিনয় করে। বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও মূল্যায়ন করেন তিনি। সে মাটির ময়না বলো কি কারাগার বলো, আজকাল ওয়েব সিরিজে কি চঞ্চলের যে লাস্ট ছবিটা গেল হাওয়া, অসাধারণ ছবি, অসাধারণ ছবি। আমরা সংখ্যায় কম দেখেছি, কিন্তু প্রচুর প্রশংসা পেয়েছে আমাদের। ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ। তবে উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে না পারা জীবনের অপ্রাপ্তি হিসেবে দেখেন তিনি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।